আমার মা তো সারাদিন কাজ করার পর লোকের কাছে গিয়ে বলে যে আমার মেয়ে এটা করে না, আমার মেয়ে সেটা করে না, মানে করার পরও বদনাম করে। আর কিছু কিছু মানে মায়েরা আছে যারা আবার নিজের ছেলে মেয়েদের সম্পর্কে বলে আমার মেয়ে না এটা ঠিক পারে না, এক গ্লাস জল গড়িয়ে খেতেও পারে না, এখনো এক গ্লাস জলটাও ওর মুখের সামনে ধরতে হয়। এটা তো গর্ব করে বলার কিছু নেই। তোমার মেয়ে কুড়ের বাচ্চা আদ্দামড়ি খাসি হয়েও কিছু করতে পারছে না, এটা তো গর্বের কোনো ব্যাপার না যে ওকে আতুপুতু করে তুমি রেখেছো। এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, এটা একদম গর্ব করে বলছো, এটা মানে খুব একটা হাইফাই ব্যাপার লাগছে না, এটা পুরো মূর্খামির পরিচয়। আর তার থেকেও আলাদা লেভেলের কিছু মায়েরা আছে যারা আবার বলে ও তো ছোট দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে, ওই জন্য না ইংলিশটা ছাড়াও কিচ্ছু পার না, বাংলাটা ঠিক পারে না। তো বাংলাটা পারে না, ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়ার আগে তো এমনি বাংলা শিখিয়েছিলাম নাকি? তখন মা মাদার ড্যাড এরম করে দেখেছে, মা বাবা ডাকেনি মনে হয়। মানে এগুলো এক্সট্রা না, আমি মানছি ইংলিশ মিডিয়ামে পড়লে এই মানে 60-70 এগুলো ছাড়া 68 এইগুলো ব্যাপারগুলো বুঝতে একটু প্রবলেম হয়, ঠিক আছে, নাম্বারগুলো বুঝতে প্রবলেম হয়, সেটা ঠিক আছে মানছি। কিন্তু তাই বলে এইটা একটু পড়তো, এইটা কি লেখা, আমি বাংলাটা তো ঠিক পারি না কেন? এটা তো গর্বের কিছু না, তুমি যে বাংলাটা পারো না এটা তুমি মূর্খ তাই পারো না, ইংলিশ জানলেই যে কেউ হেভি কিছু হয়ে গেছে এমনটা নয়। আর আমার মা তো 8টা থেকে 9টা অব্দি ঘুমালে আমাকে তো লাথি মেরে জল ঢেলে কোনোভাবে ফ্যান অফ করে তুলে দেয়, ঠিক আছে। আর কিছু কিছু মায়েরা আবার এসে আবার গর্ব করে বলে আমার ছেলে মেয়ে না ও আর বলো না 1টা-1:30 অব্দি ঘুমাবে, আর রাতে দেরি করে ঘুমায় না, উঠতেই চায় না, মানে কি যে মজা পায় এই গর্ব করে এগুলো কি যে বলে। আর আমার মা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মধ্যে শোনে ও তাই এখনকার বাচ্চারাই ঘুমাবে, তা এখনকার বাচ্চারা যখন ঘুমাবে তো তুমি তো নিজের মেয়ের কথা ভাবতে পারো না, তুমি তো লাথি মেরে তুলে দাও আমাকে, তুমি লোকের ছেলে মেয়ের কথাগুলো শোনো যে হ্যাঁ এখনকার ছেলে মেয়ে ঘুমাবে। আর আমার মা না দুটো দিক রয়েছে, একটা হচ্ছে দেখেছি চোখ কি করেছে দেখ সেই তোকে দেখে, আর 2 নম্বরটা হচ্ছে ও যা করবে তোকেও তাই করতে হবে, ও এখানে ঘুরতে যাচ্ছে তোরও যেতে হবে। কেন তুমি 2 মুখো সাপের মতো কথা বলবা কেন? তুমি যখন একটা কথা বলবা, তুমি একবার বলবা ওর মতো সে, আর একবার বলবা ওর মতো ও যা করছে তাই করতে হবে, এগুলো কি? ওগুলো আমার বাড়িতে করতে পারবে না, কোনদিন মুখের উপর বলে দেবো হ্যাঁ করে, তখন বুঝতে পারবে। ফোনে যেরকম বলি মুখের উপর বলে দেবো তখন তুমি বুঝতে পারো, তোমার এই ন্যাকামো করা বেরিয়ে যাবে আমার মার সামনে এসে। আমার বাড়িতে এসে তোমার মেয়ে দেখলাম তো, তোমার মেয়ে ফটো ছাড়ে সারাদিন ফোন নিয়ে বসে থাকে, তোমার কি? আমি সারাদিন ফোন নিয়ে বসে থাকি, আমার বাবা রিচার্জ করে দেয়, তোমার কি? মানে এগুলো না আগুন জ্বালানো কিছু মহিলা যারা হচ্ছে বাড়িতে এসে আগুন লাগানো তাদের কাজ, তাদের কোনো কাজ নেই, সকালবেলা ফুল তোলা নিয়ে ঝামেলা করা থেকে শুরু করে তারা আগুন লাগানো অব্দি এইসব কাজই তারা করে, তাতে এর থেকে বেশি আর তাদের কোনো কাজ নেই। 4টের সময় ওটা ফুল তোলা নিয়ে ঝামেলা করে, ঠিক আছে, ওই ঝামেলা শেষ হয়ে যায়, তারপর কার দুয়ার ঝাড় দেবে না হবে, কার নোংরা কার জায়গায় ফেলেছে এই নিয়ে ঝামেলা করে, আর ঠিক বিকেল বেলাটা বেড়ায় একদম কাছা বেঁধে সবকিছু করে হাত মুখ ধুয়ে বেড়ায়, আর এই তোমার মেয়ে ওই করেছে, তোমার ছেলে এই করেছে, পেছন দিয়ে দৌড়েছে, এই করেছে সেই করে, এই ছাড়া এটা আর কোনো কাজ নেই ভাই, এরাই করে, এগুলোই করে, কোনো রান্না বান্নাও থাকে না। মানে আমি তো বুঝতে পারি না, আমার মা তো তাড়াহুড়ো করে রান্না করে কখন আমার বাবা আসবে খেতে দেবে এই নিয়ে, আর এদের ভাই রান্নাও করে না, মানে রান্না বান্নাও নেই, মানে বাড়িতে মনে ছেলেবেলারা খায়ও না মনে হয়।